আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা। অনেকে আমার পুরাতন খামারের ভিডিও চান, এই জন্য পুরাতন খামারে আজকে ভিডিও নিয়ে আসলাম। পাশাপাশি ইউটিউবে প্রায় 9 দিন যাবত কোনো ভিডিও দেইনি, অনেকদিন পর ভিডিও দিচ্ছি। তো আজকে আমি কথা বলবো যে আমরা অনেকে খামার করি কিন্তু খামার টিকিয়ে রাখতে পারি না। এর প্রধান কারণগুলো কী কী? আসলে খামার করাটা খুব সহজ। আপনি চাইলে আপনার কাছে টাকা থাকলে আপনি একটা শেড করে কিছু গরু কিনেন, আপনি খামার দিয়ে দিতে পারবেন। 2-4টা গরু দিলেই মানে কিনে যদি আপনি ঘরে ঢুকিয়ে দেন বা খামার শেডে ঢুকিয়ে দেন, তাহলে আপনি খামারি। কারণ আপনি গরু পালন করতেছেন, খামার করতেছেন, তখনই আপনি খামারি হয়ে যাবেন। খামারি হতে আহামরি খুব বেশি কষ্ট করতে হয় না, শুধুমাত্র টাকাটা থাকলেই যথেষ্ট। বাট এই খামারটা টিকে রাখাটা অনেক কঠিন। কেন কঠিন? আপনারা যারা নতুন খামারি, আপনাদের ভাই অনেক ধরনের নানান জিনিস নিয়ে নানান ধরনের চিন্তা, নানান ধরনের টেনশন। এই টেনশনগুলোর জন্য আপনারা খামারটা করে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বা চিন্তায় চিন্তায় একটা সময় মোটামুটি খামারটা বন্ধ করে দিতে হয়, কারণ আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তো এই হতাশার পিছনে বিভিন্ন কারণ থাকে। যেমন আমি দেখেছি অনেকে খামার করছেন, ষাঁড় গরুর খামার, গরু একটু উত্তেজিত, এটা নিয়ে চিন্তিত হয়ে যান যে গরু কেন এত উত্তেজিত। আমার গরু সারাদিন উত্তেজিত হয়ে পড়ে থাকে, আমার কোনো চিন্তা নেই। আমার এখানে পুরাতন খামারে এইখানে বলেন, এই পাশের শেডে বলেন, ওই পাশের শেডে বলেন, বা আমার নতুন শেড বলেন, যেখানেই বলেন, এতগুলো গরু, এই প্রত্যেকটা গরুই কিন্তু উত্তেজিত হয়। আমাদের কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই? কেন চিন্তা করব? গরু উত্তেজিত হবে, এটাই তো স্বাভাবিক। বাট আপনারা এটা নিয়ে চিন্তা করতে করতে মাথা নষ্ট হয়ে যায়, কী ওষুধ খাওয়াবো, কীভাবে খাওয়াবো, কীভাবে সুস্থ করবো। গরু বুঝি আর মোটা হবে না, আল্লাহ গেল গেল গেল। গরু খায় না, চিন্তিত হয়ে যান। আমার গরু খাচ্ছে না, কয়েকটা গরু, এই গরুগুলা মাঝে মাঝে আবহাওয়া চেঞ্জের কারণে এটা হয়। এই আমার এই পুরাতন ছেড়ে একটা গরু খাচ্ছে না 2 দিন ধরে ঠিক মতো। আমার কিন্তু কোনো চিন্তা নেই, 10 পয়সার ঔষধও খাওয়াবো না। কেন খাওয়াবো না? আজকে খাচ্ছে না, কালকে খাবে, কালকে না খেলে পরশু খাবে, পরশু না খেলে তরশু খাবে। খাবে তো, সমস্যা নেই তো। আজকে খাচ্ছে না, 10 দিন পরে খাবে। এত জুলুমের কিছু নেই। আপনারা গরু আনার পর কৃমি মুক্তটা নিয়ে অনেক চিন্তিত হয়ে যান। আমার এই গরু কৃমির ট্যাবলেট দিছি, কলিজা কৃমি ইঞ্জেকশন করার সময় পাইনি। করবোই না, কলিজা কৃমি ছাড়াই গরু মোটা হচ্ছে কিনা দেখি তো। হবে তো, সমস্যা নেই তো। ট্যাবলেটটা তো অন্তত দিয়েছি, ট্যাবলেট দিয়ে হয়ে যাবে, সমস্যা নেই। বাট আপনারা এগুলো নিয়েও চিন্তিত কিন্তু হয়ে যান। ভাই ট্যাবলেট দেওয়ার কয়েকদিন পর কলিজা কৃমি ইঞ্জেকশন দিব। ভাই কলিজা কৃমি ইঞ্জেকশন দেন প্রায় 15 দিন হয়ে গেছে ট্যাবলেট দেওয়ার। এখন কলিজা কৃমি ইঞ্জেকশনটা দিলে কাজ করবে কিনা। কলিজা কৃমি ইঞ্জেকশন দেওয়ার সময় গরু অনেক সময় নড়াচড়া করে, মাংস একটু পুষ লেগে ফুলে যায়, স্বাভাবিক, ফুলতেই পারে, কোনো ব্যাপার না। একটা সময় গিয়ে নিজেই সমান হয়ে যায়। বাট আপনারা এটা নিয়েও চিন্তিত হয়ে যান যে ভাই ফুলে গেছে, ইঞ্জেকশনটা কাজ করবে কিনা। এছাড়াও আপনাদের মাথায় অনেক ধরনের চিন্তা, উদ্ভট চিন্তা বিরাজমান থাকে। যেমন ভাই ক্যাটোফস, এডি, অ্যামিনোভিট, এই ধরনের ইঞ্জেকশনগুলো গরুকে না করলে গরু মোটা তাজা হবে কিনা। তারপর এই ধরনের ইঞ্জেকশনগুলো কি 5 দিন 7 দিন পর পর করতে থাকবো কিনা কন্টিনিউ। তো এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। যেমন ক্যাটাফস, এডি, অ্যামিনোভিট বললেন, এগুলো আপনি করেন না করেন গরুর জন্য আসলে কোনো কিছু যায় আসে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ঔষধ রোগ নিরাময়ের জন্য, অর্থাৎ পৃথিবীতে যা ঔষধ আবিষ্কার হয়েছে প্রত্যেকটা কোনো না কোনো অসুখের বিরুদ্ধে কাজ করে। জ্বর হলে যেমন আপনি জ্বরের ওষুধ খাবেন, জ্বর না হলে কি খাবেন? খাবেন না। তেমন ক্যাটাফস হলো বিউটাফসিন সাইকোবালামিন, অর্থাৎ এর কাজ হলো মেটাবলিজম বৃদ্ধি করা। তো আপনার গরুর যদি মেটাবলিজমের সমস্যা থাকে, তাহলে আপনি বিউটাফসিন গ্রুপের ক্যাটাফস করেন, কোনো সমস্যা নেই। আপনার গরুর অ্যামিনো অ্যাসিডের সমস্যা থাকলে আপনি অ্যামিনোভিট করেন। এছাড়াও অ্যামিনোভিট বিভিন্ন প্রকার রোগের বিরুদ্ধেও কাজ করে ভালো ভালো। অনেক সময় গ্যাস বদহজম হলেও অ্যামিনোভিট দিলে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া ভিটামিন এডির ঘাটতি থাকলে আপনি এডি দিতে পারেন। তো এগুলো যখন যেটার প্রয়োজন হবে আপনি তখন করবেন। একটা গরু আনলেন, আপনি ক্যাটাফস, এডি, অ্যামিনোভিট করবেন, এর কোনো মানে নেই। যেমন ধরেন আমার এই গরুটা, শুধু এই গরু না, আমাদের খামারে বর্তমান যে গরুগুলো আছে এগুলোকে আমরা ইঞ্জেকশন করি না। খুব প্রয়োজন না হলে, যেমন জ্বর হলে জ্বরের ওষুধ করি, কৃমির জন্য কৃমি ইঞ্জেকশন করি। এছাড়া ক্যাটাফস বলেন, এডি বলেন, অ্যামাইনোভিট বলেন, এগুলো টোটালি করি না। কেন করি না? ষাঁড় গরু আমাদের এমনি, এগুলো সুস্থ সবল গরু, এগুলোর পিছনে প্রয়োজন হচ্ছে না। বাট এগুলো যদি গাভী হইতো তাহলে করতাম। কেন করতাম? কারণ গাভীগুলো মেটাবলিজমের সমস্যা থাকে, খাবার ভালোভাবে হজম করতে পারে না, বিপাকীয় ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য ক্যাটাফস করতে হয় আমাদের গাভীকে। বাট ষাঁড় গরুগুলো এমনি যা খাচ্ছে হজম সুন্দর করতেছে, তো এগুলো তো বিপাকীয় সমস্যা নেই। কাজে এগুলো তো মেটাবলিজম বাড়ানোর জন্য আমার ঔষধ খরচ করে লাভ নেই। যা টাকা এখানে আমি ইনভেস্ট করবো পুরাটাই লস। তো এগুলোকে তো আর ক্যাটাফস করে লাভ নেই। অ্যামিনোভিটের প্রয়োজন নেই। আমরা খাবার যেটা দেই, খাবারে অলরেডি আমাদের লাইসিন, মেথিওনিন সহ অ্যামিনো অ্যাসিড দেওয়া থাকে। আমাদের এডি3-র প্রয়োজন নেই, কারণ আমরা খাবারে এডি3 পাউডার মিক্স করে দিই। তো অ্যামাইনোভিট, এডি3 তো প্রয়োজন নেই, আর গরু তো হজম করতে পারতেছে। কাজে এদের তো আমাকে বিটা হসপেন গ্রুপের আপনার ক্যাটোফস দেওয়ার আর প্রয়োজন হচ্ছে না।
তো এগুলো নিয়েও আপনারা কিন্তু চিন্তিত হয়ে যান যে হয়তোবা দিতে হবে, না দিলে হবে না। তো এগুলো নিয়েও বারবার চিন্তিত হওয়া যাবে না। টোটাল কথা, গরুর খামারটা করলে চিন্তিত হওয়া যাবে না। খামার করতে হবে রিল্যাক্সে ভাই। রিল্যাক্সে কেমন? আপনি গাভী পালন করেন, ষাঁড় পালন করেন, যে গরুটাই পালন করেন, গরু কিনবেন, কিনে টিনে আপনি আপনার মতো করে পালন করবেন। মাঝে মাঝে গরু খাবে না, স্বাভাবিক। গাভী গরু হিটে আসবে, ষাঁড় গরু উত্তেজিত হবে, এটাও স্বাভাবিক। অনেক সময় গরু কৃমিমুক্ত থাকলে মোটা তাজা হতে একটু বেশি সময় লাগে, এটাও স্বাভাবিক। একেবারে মানে আহ, চিন্তিত হয়ে হয়ে মানে আশা ছেড়ে দেওয়া যাবে না যে হেই গরুটা 1 মাস ধরে স্বাস্থ্য হয়নি, এই গরু বুঝে আর মোটা হবে না, ভাই এই গরু মোটা হবে কিনা। অনেকে এই ধরনের চিন্তা থাকে যে ভাই দাতাল গরু মোটা হবে কিনা, অদাঁত গরু মোটা হবে কিনা। পৃথিবীর প্রত্যেকটা গরুই মোটা হয়। আপনার বাসায় একটা বাচ্চা যার বয়স 5 বছর, এই বাচ্চাগুলো কি মোটা হয় না? হয়তো। তাহলে অদাঁত গরু কেন মোটা হবে না? ষাঁড় গরু অদাঁত হোক, দাতাল হোক, গাভী গরু অদাঁত হোক, দাতাল হোক, প্রত্যেকটা গরুই মোটা তাজা হবে। ছোট বাচ্চা যেমন মোটা হয়, অদাঁত গরুও মোটা হবে। বড় মানুষ যেমন মোটা হয়, আপনার দাতাল গরুও মোটা হবে। এখানে দাঁত থাকুক না থাকুক এটা কোনো বিষয়বস্তু নয়, এগুলো নিয়েও চিন্তিত হওয়া যাবে না। তো টোটাল কথা হলো, আপনাদের খামার করে লস হওয়ার প্রধান কারণগুলো থাকে এই চিন্তাগুলো করা। অধিক চিন্তায় চিন্তায় কাতর হয়ে যান, এক সময় ধৈর্য হারিয়ে গরু বিক্রি করে দেন, গরুর খামার থেকে সরে আসেন। তো এই অধিক চিন্তায় কাতর হওয়া যাবে না। অধিক চিন্তায় অযথা অযথা ঔষধ খরচ করে খরচ বাড়ানো যাবে না। আমি যে কথাগুলো বললাম এগুলোর পিছনে হয়তো বা একটা খামারি 4-5 হাজার টাকা খরচ করে ফেলেন ঔষধের পিছনে। তো এই কাজগুলো যদি না করেন, ঔষধের পিছনে টাকা খরচ হবেও না, আপনার খরচ যখন কমে যাবে, এখান থেকে লাভও আপনি ভালো করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই তথ্যগুলো অনেকে জানতে পারে আপনার পাশাপাশি, এবং এই জিনিসগুলো আপনারা মনে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।